নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের এই বার্তাটি যদি আপনি পান তাহলে জানবেন আপনি বিশেষ কেউ। এই সংকেত আপনাকে এই জন্যই পাঠানো হয়েছে যে 24 ঘন্টা ধরে কেউ হয়তো আপনাকে মনে করছে। আর এই বিষয়টায় যদি আপনার আগ্রহ থাকে জানার, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে কিছু সংকেত আমি আপনাদের জানাবো, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে হয়তো কেউ আপনাকে আপনার অলক্ষ্যেই অনবরত মনে করে চলছে। আপনি নিশ্চিত হতে পারবেন যে সত্যিই কেউ আছে যে আপনাকে নিয়মিত মনে করে। আসলে তাহলে জেনে নিন যে কে সে, বা কী সংকেত দেখে আপনি বুঝবেন যে কেউ আপনাকে 24 ঘন্টা মনে করছে। তাই সংকেতগুলো এবার আমি আপনাদেরকে জানাবো। এই বার্তাটি যদি আপনি মন থেকে গ্রহণ করেন তাহলে অবশ্যই বার্তাটিকে শেষ অবধি শুনবেন। প্রথম যে সংকেতটি, সেটা আপনাকে পুরোপুরি নিশ্চিত করবে যে দূরে কোথাও কেউ বসে আপনাকে খুব মিস করছে। সেই মানুষটি আপনার স্বামী বা স্ত্রী হতে পারে, বা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে, এমনকি আপনার বন্ধু বা কাজিনও হতে পারে যারা আপনাকে সব সময় মনে করে। এটা আপনার বাবা মাও হতে পারে, বা এমন কেউ যে আপনাকে ভালোভাবে জানে এবং আপনিও তাকে চেনেন। হয়তো আপনার জানা নেই কে সেই নির্দিষ্ট ব্যক্তি, তবে সে আপনাকে গভীরভাবে মিস করছে। আজকের ভিডিওতে আমরা এই সংকেতগুলো নিয়ে আলোচনা করব, যা আপনাকে জানাবে যে সত্যিই কেউ আপনাকে নিয়মিতভাবে মনে করে। ভাবুন, হয়তো আপনি আরামসে বসে আছেন, কারোর সঙ্গে কথা বলছেন না, ব্যস্ত নন। হঠাৎ আপনার শরীরে কাঁটা দিয়ে উঠল, তাহলে বুঝবেন দূরে বসে কেউ আপনাকে গভীরভাবে মিস করছে। এবং এই অনুভূতি কোনো সাধারণ বিষয় নয়। এটা আমাদের শরীরের রোমকূপগুলির মধ্যে জেগে ওঠা একটা সাধারণ ভয়ের কারণে। কিন্তু আপনি যদি একদম শান্তিপূর্ণ অবস্থায় থাকেন আর তখনই হঠাৎ আপনার শরীরে কাঁটা দেয়, তবে এটা একটা বিশেষ সংকেত যে কেউ আপনাকে সাবকনসিয়াসলি অনেক বেশি মিস করছে। এমন মুহূর্তে ভাবুন কি অদ্ভুত সুন্দর অনুভূতি যদি জানতে পারেন যে কেউ আপনাকে 24 ঘন্টা মনে করে চলছে। এর মাধ্যমে বোঝা যায় যে সেই ব্যক্তি মনের গভীরে আপনাদের সম্পর্কটাকে কতটা মূল্যবান মনে করে। যখনই এই সংকেতগুলো বুঝতে পারেন, মনে রাখবেন যে এটি আপনার প্রতি কারোর মনের গভীর আবেগের বহিঃপ্রকাশ। তাই পরের বার যখন এটা অনুভব করবেন, সেই ভালোবাসায় তাকে ভরিয়ে তুলবেন এবং ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানাবেন। আমাদের সকলের জন্য এটা দারুণ অনুভূতি যে কেউ আছে যিনি আমাদের এতটা মিস করেন। যদি আপনার কোনো সম্পর্ক ভেঙে গিয়ে থাকে, বা আপনার হার্টব্রেক হয়েছে, বা আপনি সেই ব্যক্তির থেকে দূরে থাকতে চান কিন্তু পরিস্থিতি আপনাদের আলাদা করছে, তাহলে এই বার্তাটি আপনাকে ভাবাবে সেই মানুষটি সত্যি হয়তো আপনাকে মিস করছে, নাকি শুধু আপনি তাকে মিস করছেন। অনেক সময় আপনি হয়তো চুপচাপ বসে আছেন, কোনো কাজ করছেন না, একা আছেন। হঠাৎ আপনার মুখে একটু হাসি ফুটে উঠল, বা কোনো কারণ ছাড়া হাসি পাচ্ছে, যদি আশেপাশের কেউ মজার কিছু বলছে না, এমনকি কিছু ঘটছেও না, তাও হাসির কারণ ঘটছে। হয়তো কোনো কারণ ছাড়াই আপনার একটু হেসে উঠতে ইচ্ছে করছে। তখন আপনি ভাবছেন সবাই যেখানে চুপচাপ, তাহলে আপনার কেন হাসির ইচ্ছা হচ্ছে। এটা একটা বিশেষ সংকেত যে সেই ব্যক্তি আপনার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করছে। সে সেই সুন্দর মুহূর্তগুলির কথা ভাবছে, যখন আপনারা দুজনে একসাথে ছিলেন এবং একে অপরের সাথে অনেক বেশি আনন্দের সময় কাটিয়েছেন। সেই সুখী মুহূর্তগুলি তার মনে দোলা দিচ্ছে, আর তার সেই ভাবনার শক্তিশালী এনার্জি আপনার কাছেও পৌঁছাচ্ছে। হ্যাঁ, এইভাবেই আপনি সাবকনসিয়াসলি এই অনুভূতিগুলিকে অনুভব করছেন। এটি বুঝতে পারা খুব আনন্দের বিষয় যে আপনি তাকে মিস করছেন ঠিকই, কিন্তু সেই ব্যক্তিও আপনাকে গভীরভাবে মিস করছে। আপনি হয়তো একা ভাবছেন, কিন্তু এই অনুভূতি প্রমাণ করে দিচ্ছে যে সেই ব্যক্তির মনে আপনাকে নিয়ে অনেক স্মৃতি ও আবেগ আছে। তাই পরের বার এরকম যখন হবে, তখন অবশ্যই ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন যে আপনার প্রতি এত গভীর অনুভূতি নিয়ে কেউ আপনাকে দূর থেকে মনে করছে। এর পরের সংকেতটি হলো, যখন আপনি বিশেষ কোনো ব্যক্তির কথা ভাবছেন না, তবু সেই মানুষটি বারবার আপনার স্বপ্নে আসছে। একবার হলে স্বপ্নে আসা সাধারণ হতে পারে বা কাকতালীয় হতে পারে, কিন্তু যখন সেই একই ব্যক্তিকে আপনি বারবার স্বপ্নে দেখছেন, তখন বুঝে নিন এটা একটা বিশেষ ইঙ্গিত। এটা এই কারণেই হয় কারণ সেই মানুষটা আপনাকে মনে মনে এত গভীরভাবে মিস করছে যে তার ভাবনা টেলিপ্যাথির মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। যদিও হয়তো সে নিজেও জানে না যে সে টেলিপ্যাথিকভাবে আপনাকে ভাবছে, কিন্তু এই টেলিপ্যাথি আমাদের অবচেতন মন ও মনের শক্তির মধ্যে দিয়ে স্বতঃস্ফূর্তভাবেই ঘটে থাকে। যদি আপনি প্রতিদিন বা প্রায় সেই একই মানুষটিকে স্বপ্নে দেখেন, তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তি আপনাকে দারুণভাবে মনে করছে, আর সেই ব্যক্তির শক্তি আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অনেকে হয়তো ভাবেন যে মিস করলেই যোগাযোগ বা বার্তা আসা উচিত, কিন্তু সবসময় তা হয় না।
এই অনুভূতিগুলি অনেক সময় আমাদের ইগো বা নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টায় চাপা পড়ে যায়। এইখানে একটা কথা আপনাদের জানতে হবে। আপনারা হয়তো একে অপরের সাথে কথা বলছেন না ঠিকই, কিন্তু মানসিকভাবে সেই ব্যক্তিকে মনের গভীরে কোথাও ধরে রেখেছেন। এর অর্থ হলো এই নয় যে সেই অনুভূতি আপনার মন থেকে চলে গেছে, বরং এটা প্রমাণ করে যে সব সময় সব স্মৃতি অনুভূতি কিছু সময় আমাদের মনে থেকেও যায়। এর পরের সংকেতটি হলো সে আপনাকে এত বেশি মিস করে যে সে নানাভাবে চেষ্টা করে যাতে আপনি তাকে মনে করেন, তার কথা ভাবেন। এমনও হতে পারে আপনি তাকে মনে করতে চান না, তার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন, তবু তার শক্তি আপনার জীবনে বারবার প্রবেশ করছে, আর এটাই প্রমাণ করে যে তার মনের গভীরে আপনার জন্য কতটা জায়গা রয়েছে। যদিও সে হয়তো আপনাকে ফোন করে না বা আপনার সাথে কথা বলছে না, আপনার কাছে সরাসরি দুঃখ প্রকাশও করছে না, তবু সেই ব্যক্তি আপনাকে কিন্তু মনে মনে মিস করছে। সে চায় যেমনভাবেই হোক সে যেন আপনার সাথে যোগাযোগ করতে পারে, আর আপনিও তাকে অনুভব করুন। এই পরিস্থিতিতে সেই ব্যক্তি নিজের মনের শক্তিকে আপনার দিকে টেলিপ্যাথির মাধ্যমে পাঠাচ্ছে, আর এই টেলিপ্যাথি এতটাই শক্তিশালী, এর মধ্যে এক গভীর আকর্ষণ রয়েছে যে এর প্রভাব আপনার উপর অবশ্যই পড়ছে। আপনি যদি তার থেকে দূরেও থাকেন, হঠাৎ করে তার প্রতি এক গভীর মমতা বা মায়া অনুভব করতে থাকেন, তার প্রতি যত্নশীল হতে চান, তাহলে বুঝে নিন সেই ব্যক্তি আপনাকে মিস করছে এবং আপনার জন্য প্রচুর মানসিক এফোর্ট দিচ্ছে। এর পরের সংকেতটি হলো আপনি অনুভব করবেন যে কেউ আপনার সাথে সোল লেভেলে কথা বলছে। এটি টেলিপ্যাথিরই একটা দিক, যেখানে আপনি বুঝতে পারবেন যে কেউ আপনার অবচেতন মনকে স্পর্শ করছে। এমন পরিস্থিতি হয় যখন আপনি যতই চেষ্টা করুন তাকে মন থেকে দূরে রাখতে, কিন্তু তবু পারেন না। আপনার মাথা ব্যথা করছে। কিছুক্ষণ পর হয়তো বুঝবেন যে আপনি নিজের সাথে একটা মানসিকভাবে সংযোগ কাটিয়ে নিয়েছেন। এরকম অবস্থা যখনই হবে তখনই বুঝবেন যে সে আপনাকে এতটা গভীরভাবে মিস করছে, আর এটাই আবেগ। সে ভাবছে, আর তার চিন্তাধারার ভর আপনার ওপর প্রভাব ফেলছে। অনেক সময় এমন হয় যে আপনি চাইলেও তাকে ভুলে যেতে পারছেন না। আপনার অজান্তে আপনি তার সম্পর্কে কথা বলতে শুরু করছেন। এটা হলো সোল টু সোল কানেকশান। যদিও আপনার এমন কিছু অনুভব হয় এবং আপনি দ্বিধায় থাকেন যে শুধু কি আপনারই এরকম হচ্ছে, তার সাথে কি আপনার মন এমনভাবে যুক্ত, জেনে নিন যে ব্যক্তিটি আপনার থেকেও আপনাকে অনেক বেশি ভাবছে। তাই আপনি এইভাবে অতিরিক্ত অস্থির হয়ে উঠছেন, কারণ আপনার প্রতি তার অনুভূতির গভীরতা আপনাকে প্রভাবিত করছে। এর পরের সংকেতটি কখনো কখনো এমন কিছু কথা বলে ফেলেন যেগুলো সেই মানুষটি চিন্তা করছে। যেমন ধরুন, কেউ আপনাকে কোনো পরামর্শের জন্য জিজ্ঞেস করছে, আর আপনি এমন কিছু শব্দ ব্যবহার করছেন যা সাধারণত আপনার কথাবার্তায় আসে না। এমনকি আগে কখনো ভাবেনওনি যে আপনি এভাবে কথা বলতে পারেন বা বলবেন। আপনার মুখ থেকে এই কথাগুলো বেরোচ্ছে কারণ ওই ব্যক্তির মনও ঠিক এটাই ভাবছে। সে তার ভাবনাগুলোকে আপনাকে জানাতে চাইছে, যদিও সে নিজে মুখে বলতে পারছে না, কিন্তু তার চিন্তাগুলো আপনার কথায়, আপনার ভাবনায় ফুটে উঠছে। এটা একটা সবথেকে বড় ইঙ্গিত, যেখানে আপনি নিজেই অবাক হয়ে যান যে কীভাবে আপনি এটা করলেন বা বললেন। তাহলে বুঝে নিন এটি তারই চিন্তা এবং কথার প্রতিফলন। শেষ সংকেতটি হলো আপনার মন মেজাজ হঠাৎ করে বদলে যেতে থাকবে। ধরুন আপনি খুব আনন্দে এবং ভালো আছেন, হঠাৎ করেই মনটা বিষণ্ণ হয়ে উঠল, কারণ খুঁজে পাচ্ছেন না যে কেন এমন হচ্ছে। আবার কখনো কখনো খুব খুশির মুহূর্তে আপনি বিষণ্ণতা অনুভব করছেন এবং চঞ্চল মনে নিজের প্রতি বিরক্তি প্রকাশ করছেন, অন্যের সাথেও খারাপ আচরণ করে ফেলছেন। আসলে এটা এক ধরনের সংকেত যে সেই ব্যক্তি আপনাকে এতটাই মিস করছে তার আবেগগুলোর প্রভাব আপনার উপরে পড়ছে। কখনো কখনো এমন হয় আপনি হয়তো খুব দুঃখিত, অথচ হঠাৎ করেই মন খুব আনন্দিত হতে শুরু করে। এরকম পরিস্থিতিতে বোঝা যায় যে ওই ব্যক্তির অনুভূতি, তার ভাবনা, তার আবেগ আপনার ভেতরে প্রতিফলিত হচ্ছে। তার মনের ভেতর আপনার জন্য প্রচণ্ড আকর্ষণ কাজ করছে বা প্রকাশ পাচ্ছে। এই ব্যক্তির পক্ষ থেকে একটা শক্তিশালী টেলিপ্যাথিক সংযোগের প্রতিফলন, যা আপনার অনুভূতিতে প্রভাব ফেলছে। এই আবেগ আর অনুভবগুলি যদি আপনার মধ্যে দেখা যায়, তাহলে নিশ্চিত হয়ে যান যে আপনার জন্য কেউ গভীরভাবে ভাবছে, আপনাকে প্রচণ্ডভাবে মিস করছে। আপনাকে এতক্ষণ যে সংকেতটির কথা আমি বললাম, সেই সংকেতগুলোর মধ্যে যদি একটিও আপনার সঙ্গে মেলে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর এই বার্তাটিকে যদি মন থেকে গ্রহণ করেন, তাহলে অবশ্যই লিখবেন, থ্যাংক ইউ ইউনিভার্স।